নতুন একটি সকালে আমার প্রিয় বন্ধুদের জানাচ্ছি সুপ্রভাত। ছোট্ট একটি গ্রাম থেকে আমি মুনমুন। তাই ব্লগার মুনমুন চ্যানেলে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আবার একটি ছোট্ট ব্লগ। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তাই পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আজকে আমার চ্যানেলে যারা নতুন বন্ধু এসেছো, পুরো ভিডিওটা দেখো। যদি ভালো লাগে অবশ্যই একটা সুন্দর লাইক কমেন্ট করে যাও। আর পুরনো বন্ধুরা তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। পরিশ্রম করার ইচ্ছাশক্তি আছে বলেই সংসারের সমস্ত কাজকর্ম সময়ের আগেই গুছিয়ে শেষ করলাম। তারপরে বানিয়ে ফেললাম তালের বড়া। তো কিভাবে তালের বড়া বানাই যদি দেখতে চাও অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখো। আশা করছি ভালো লাগবে। ভিডিওটা যে বা যারা যেখান থেকে দেখছো অবশ্যই ভালো আছো। আগামী দিনেও ভালো থেকো, সুস্থ থেকো। আর আমিও খুব ভালো আছি। অনেকক্ষণ ধরে বকবক করলাম। আর কিন্তু বেশি বকবক করা চলবে না। এখন ভিডিওটা দেখো তোমরা। তো দেখো সংসারের টুকটাক কাজকর্ম করলাম, তোমরা তো দেখতেই পেলে। এখন এই যে কলপাটটা ঝাড় দিয়ে দিলাম। সংসার জীবন মানেই সেই ঘুম থেকে ওঠার পর থেকে এটা ওটা, এই দিকের কাজ ওই দিকের কাজ, প্রত্যেকের খেয়াল রাখা, সমস্ত কিছু নিয়েই আমাদের এই সংসার জীবনে হাসি খুশি নির্ভর করে। আমরা যদি সব কিছুই ঠিকঠাক টাইম করে করে নিতে পারি, তাহলে জানো তো আমাদের জীবনে কিন্তু সুখের কখনোই অভাব হবে না। সত্যি বলতে বাধা বিপত্তি তো জীবনে আসতেই পারে, কিন্তু নিজেদেরকে চেষ্টা করতে হবে। তাই দেখো সকাল থেকে উঠে করে না সংসারের সমস্ত কাজ, এমনকি এই যে ছোটখাটো বিষয়গুলো থাকে, যে কোথায় বালতিতে নোংরা রয়েছে সেটাও কিন্তু বাগানে ফেলতে যাওয়া একটা কাজ। কি হয় বলতো, বালতিতে নোংরাটা যদি খুব বেশি দিন রেখে দিই, মানে একদিন থাকে আজ থেকে কাল সকাল পর্যন্ত। আর যদি বেশি রেখে দেওয়া হয় অনেক দিন, মানে হয়তো কোনো কারণে ১ ঘন্টা ২ ঘন্টা বা একবেলা রেখে দিই, তখন গন্ধ ছাড়বে। তাই টাইমের কাজ টাইমেই করে নেওয়া ভালো। এই যে দেখো বন্ধুরা, এই ডাঁটাটা আগের দিনেও দেখিয়েছিলাম। তো আগের দিন যে ২ টো ডাঁটা এনেছিলাম, একটা কাকিমারা নিয়েছিল, একটা আমাদের। আর এই ডাঁটাটাও আজকে আনা হয়েছে। তো পাতাগুলো ঝেড়ে করে রেখে দিলাম। একবারে ঝাড়া বলতে বাদ দিয়ে দিলাম। আর ওরকম ডাঁটাটা দেখতেও ভালো লাগে। জায়গাটাও কম লাগে ঝুড়িতে। তো দেখো এই যে জামা কাপড়গুলো মিলে দিয়েছিলাম, অনেক সকালে মিলেছিলাম, তোমাদেরকে শেয়ার করিনি। এখন চলে এসেছি আরেকবার উল্টোতে। তোমাদের বোধহয় কালকে বলেছিলাম যে আমাদের এখানে জানি না কেন ওই দুপুর ১টা ১:৩০ ১২টা বাজলেই যেন মেঘ ধরে যাচ্ছে আর এত বৃষ্টি। তবে সবসময় তো হয়তো সকালে যে কাচা হচ্ছে এমনটা তো হয় না, অনেক সময় একটু বেলাতেও কাচা ধোয়া হয়। আর যেগুলো বেলাতে কাচা ধোয়া হয় সেইগুলো কোনোভাবেই শুকোয়নি। এখন তো বর্ষাকালের সিজন, তাই সেইরকম ভাবে ঘরের মধ্যেও কিন্তু শুকনো হয়নি। তাই জানো তো সকালে রোদ উঠে আর সকালেই আমি জামা কাপড়গুলো দিয়ে দিই। সংসার জীবনে এই যে সমস্যাগুলো থাকে, যেগুলো আমাদের হাতে থাকে না, এইগুলো যেন সবসময় সুযোগ খুঁজি, যে কখন এটা ঠিক হবে, কখন কিভাবে করলে এই কাজটা হয়ে যাবে। কিছু কিছু কাজ আছে যখন আমরা খুব খেয়াল করে টাইম মেনটেন করে না করলে অসুবিধে হয়। আর এত সবের মাঝে আজকে আমার ছেলে এখন দেখো স্কুল যাচ্ছে। ওর কিন্তু আজকে লাস্ট পরীক্ষা। ও তো ক্লাস 5 এ পড়ে, সেজন্য আজকেই শেষ। যদিও যারা 6, 7, 8 এ পড়ে তাদের কিন্তু পরীক্ষা শেষ না। হ্যাঁ, আমার সমস্ত পুরনো বন্ধুদের বা যারা নতুন আমার ভিডিওটা যারা দেখবে, তাদের জন্য কথাটা বলছি। তোমরা যারা আমার ভিডিওতে ক্লিক করছো, বলছি না যে আমার পুরো ভিডিওটা দেখো। তবে হ্যাঁ, যারা ক্লিক করছো অথচ আবার একটা লাইক কমেন্ট করে বা কিছু একটা লিখে দিচ্ছ যে আমি দেখলাম ভিডিওটা বা এনা তেনা। সত্যি বলতে কি বলতো, তোমরা একটু প্লিজ পুরোটা দেখো তারপরে একটা কমেন্ট করো। আসলে কমেন্টগুলো খুব সুন্দর লাগে। কিন্তু এর অনেকেই থাকে যারা হয়তো পুরোটা না দেখে একটা কমেন্ট করে দেয়। ওটা কিন্তু খুব মন খারাপ লাগে। হয়তো আমার ভিডিও ভালো না বুঝতে পারলাম। কিন্তু যখন ক্লিক করছো তখন একটু দেখেই যেও না। ক্ষতি কি? আজকে রান্না করছি ডিম আলুর ঝোল আর সঙ্গে রয়েছে তিলের বড়া।
আর করছি একটা চচ্চড়ি। তো সবগুলো তো আর দেখাচ্ছি না। আর এই যে তিলের বড়াগুলো এখন রেখে দিচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো যে আগে আমি কি করছি। এই যে কথা বলতে বলতে চলেও এসেছি। জানো তো, সংসারে যদি আমরা কোনো সময় কোনো কিছু ভালো কিছু রেসিপি বানাতে চাই, তখন কিন্তু না আমাদেরকে অন্যান্য কাজগুলো অনেকটাই আগে এগিয়ে নিতে হয়। আর একটু কাজ যদি আমরা এগিয়ে না নিই, তখন সেই ঘরে যে কোনো একটা খাবার বানাবো বা ঘরের কোনো কাজ করব, মানে বাড়তি যে জিনিসটা করব, সেটার জন্য টাইম পাবো না। আর সেটাই হয়েছে আজকে আমার সাথে। তো দেখো, সংসারের কাজগুলো অনেক তাড়াতাড়ি কেন গুছিয়ে নিয়েছি, এই জন্যই। আজকে বানাবো তালের বড়া। আর যারা এই তালের বড়া করো, তারা তো জানো নিশ্চয় যে তালের বড়াটা করাটা অনেকটাই কিন্তু ঝামেলার, অনেকটাই সময় সাপেক্ষ। কিন্তু কি করব, এগুলো হচ্ছে সিজনের জিনিস, অবশ্যই খেতে ইচ্ছে করে। আর আমাদের বাড়িতে তো আগে অনেক হতো, যদিও এখন যেন অতটাও বেশি হয় না। আর এর আগেও হয়েছিল একদিন তালের বড়া, তোমাদের সাথে শেয়ার করিনি, তাই ভাবলাম আজকে শেয়ার করি। এই যে তাল দুটোকে দেখো ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর ওপরের ওই খোলাগুলোও তুলে দিলাম। এখন এই যে তালের ওপরে যে কি বলবো পাতলা যে আস্তরণটা থাকে, যেটাকে খোসাও বলা যায়, আর কে কি বলো ঠিক জানি না। তো ওপরের এই খোসাটা না ছাড়াতে একটু কষ্ট লাগে, মানে খুব জোর দিয়ে ছাড়াতে হয়। আমি আবার ডান হাতে কম পারি, বাম হাতে বেশি পারি। মানে অনেকে হয়তো বলে না যে কারোর হয়তো ডান হাত বেশি চলে, বাম হাত, সেই রকম। তো দেখো আমি ডান হাত বাম হাত দু হাতেই জোর দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। আর হ্যাঁ, তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি, এখন কিন্তু দুপুরের খাওয়া দাওয়া হয়নি। আসলে এখনো দুপুর হয়নি। আর অনেক আগে কাজগুলো গুছিয়ে নিয়েছিলাম এটার জন্য। আর আমি জানো তো, সবসময় যদি কোনো কিছু করতে চাই বাড়তি কিছু, তখন সে খাবার হোক কাজ হোক, তখন সংসারের যেগুলো দৈনন্দিন জীবনের কাজকর্ম সেগুলো তাড়াতাড়ি করে নিই। আর সেগুলো করে নিয়েছিলাম বলে তোমাদের সাথে শেয়ার করিনি। তো দেখো এই যে এটাই আমি তালটা মেরে নিলাম, কত সুন্দর জিনিসটা। আর জানো তো, তাল মারার জন্য এটা একদম পারফেক্ট, অনেক তাড়াতাড়ি করা যায়। তালটা যখন আমি মেরে নিয়েছি, তারপর খিদে পেলো। আর এখন কি জানো, সবার খাওয়া হয়ে গেছে। আসলে সংসারে জানো তো, মানে সবার মুখে হাসি ফোটাতে গেলে, ভালো কিছু বানাতে গেলে না এরকমই হয় যে নিজের খাওয়াটা একটু পড়ে থাকে, যে কাজটা করে নি তারপর করব। তারপর খাওয়া দাওয়া করে এই যে চালের গুঁড়ি যেটা কালকে রোদে দিয়েছিলাম, সেটা নিয়ে নিচ্ছি। আর চালের গুঁড়ির সঙ্গে তালের মাড়ি মাখিয়ে নেব। জানো তো, মাখিয়ে অনেকক্ষণ রেখে দেব। মাখানোটা অনেকক্ষণ যদি থাকে, তাহলে কিন্তু বড়াগুলো খুব সুন্দর মুচমুচে হয়। তো দেখো বন্ধুরা, এখন কিন্তু বিকেল হয়ে গিয়েছে, আর আমি তালের বড়া ছেঁকে নিচ্ছি। তো বন্ধুরা, আজকেই কিন্তু আমাদের বাড়িতে দ্বিতীয়বার তালের বড়া হচ্ছে। আর জানো তো, তালের আবার অনেক রেসিপি হয়। আর কলা পাতায় দিয়ে যেটা হয় পাত সেদ্ধ, ওটাও কিন্তু বেশ দুর্দান্ত লাগে। আর আমার কিন্তু তালের বড়াটাই ভালো লাগে, আমাদের বাড়িতে সবাই তালের বড়া খেতেই পছন্দ করে, তাই সেটাই বানালাম। তো বন্ধুরা, যারা যারা তালের বড়া খেয়ে নিচ্ছে, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার তালের বড়াগুলো কেমন হলো সেটাও কিন্তু ভুলবে না বলতে।